না কিচ্ছু নাই, কিচ্ছু পাওয়া যায় না এখানে। আমার তো এখানে এসে দেখতেছি যে মানে ছাই হয়ে গেছে, এখানে কিছু নাই। আরও অনেক জিনিস সরে গেছে, এগুলো কিছু নাই, বুঝছেন? এই টিনগুলো আছে আর কি। ওয়ার্লিং করার জন্য আমরা ওনাকে বারণ করছিলাম, ভাই এভাবে ওয়ার্লিং করলে আমাদের ক্ষতি হবে। এর আগে 4 মাস আগে একবার আগুন ধরছিল, দুর্ঘটনা হয়েছে, এভাবে ওয়ার্লিং করিয়েন না। ওয়ার্লিং করার সময় ওনাকে আমরা নিষেধ করছিলাম। আমরা যাইয়া দোকানটা বন্ধ করে বাসায় 10 মিনিট হয় না, আমরা বাসায় ঢুকছি, তখন ওনাতে আবার ফোন দিচ্ছে এখানে আগুন ধরে গেছে। আইসা দেখে আমাদের এই অবস্থা, আপনি দেখেন, আপনার একটু ক্যামেরার মাধ্যমে দেখান। আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতির কোনো সীমানা নাই আমাদের। আমরা তো সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। এখানে তো আপনার রাস্তাটা এতই ছোট, 2-3টা টমটম একসাথে গেলে তো একটা বড় গাড়ি, ফায়ার সার্ভিসে একটা গাড়ি ঢুকতেই পারবে না। আমাদেরও আছে, আমরা যেমন আমাদের শোরুমে আছে, আমাদের মার্কেটেও আছে, আমাদের প্রায় 4-5টা ওই যেগুলো আপনার আপনার আগুন ধরলের মতো যেগুলো আমরা স্প্রে করি, হ্যাঁ এই স্প্রেগুলো আমাদের এখানে 6টা আছে আমাদের মার্কেটে, আমরা রাখছি। কিন্তু এখন আমরা না রাখলাম, আমাদের পাশের মার্কেটে যদি না রাখে, এখন পাশের মার্কেটে না রাখলে তো বিপদ, তো আমাদের এখানেও আসতে পারে। আগে তো কাছাকাছি ফায়ার সার্ভিস ছিল, ফায়ার সার্ভিসের কাজ চলতেছে, এই জন্য ওরা এখন অন্য জায়গায় চলে গেছে। এখন আগুন নিবানোর জন্য বলতে গেলে এখানে যদি আগুন ধরে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা নাই। কেন মনে করেন যেগুলো সব কাপড়, এখানে আমাদেরকে যাবতীয় পৌরসভার আন্ডারে যাবতীয় যা আগুন নিবানোর জন্য যা আমাদেরকে গ্যাস পাইপ দেওয়া হয়েছে তাই এখানে মোটামুটি আছে, কিন্তু এগুলো দিয়ে তো আপনার কি কমপ্লিট বন্ধ করার মতো কোনো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নাই, ধরতেই থাকবে।